যে হাদিস পাঠ করছি এবং কোরআন শরীফের যে আয়াতখানা তিলাওয়াত করেছি আমি সেখান থেকে আলোচনা করব। বিগত সপ্তাহের কিছু কথা আমরা স্মরণ করলাম মাত্র। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি আজকে আলোচনার শুরুতেই একটা কথা বলে নিই, আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ করছেন, এতে আমাদের কোনো সন্দেহ নাই। তামাম দুনিয়া সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। শুধু আমাদেরকে না, আমরা রব হিসাবে আল্লাহকে জানি। হিন্দুরা রব হিসাবে কৃষ্ণকে জানে, ভগবানকে জানে, দুর্গাকে জানে, বিভিন্ন রকম তাদের অনেক দেবতা আছে। খ্রিস্টানরা জানে যিশুকে, এক একজন এক একভাবে ডাকে। কিন্তু আমরা মনে করি আমাদের রব তো আল্লাহ, বাকি তাদের রবকে আল্লাহ। সমস্ত কায়নাতের রবকে আল্লাহু ফাতিরুস সামাওয়াত আল্লাহু খালিকুস সামাওয়াত ওয়া মা বাইনাহুমা, আসমান জমিন এবং মাঝখানে যা আছে সব কিছু রব আল্লাহ, সব কিছু রব আল্লাহ। এই গতকালকে এক দাওয়াতে গেছিলাম, সেখানে গোশতের মধ্যে লেখা আছে যে আল্লাহ, গোশতের মধ্যে আল্লাহ লেখা আসছে। যার বাড়িতে গেছি সে দেখাইতেছে, হুজুর এই গোশতের মধ্যে লেখা আসছে এরকম। এইটাই বললাম তখন যে এই ঘটনা তো মাঝে মাঝে হইতেছে, এদিক সেদিক বিভিন্ন জায়গায় হইতেছে। আমি এই পর্যন্ত কয়েকটা দেখছি এরকম যে গোশতের মধ্যে আল্লাহ লেখা, আপনারা হয়তো অনেকে দেখছেন। দেখেন, আমরা যাকে রব বলি, আমরা যেই রবকে রব হিসাবে স্বীকার করি, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর গোলাম। আমি যে আল্লাহর গোলাম, আমার হুকুমদাতা আল্লাহ তাআলা, আমার জীবনদাতা আল্লাহ তাআলা, আমার মরণদাতা আল্লাহ তাআলা, সমস্ত কায়নাতের মালিক আল্লাহ তাআলা, আমি সেই আল্লাহর গোলাম। এটা আমার গর্বের বিষয়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যাকে রব হিসাবে স্বীকার করি, তিনি এমন এক রব, তারাও কোনো প্রভুকে কোনো জিনিসকে রব বলে স্বীকার করে। আমরাও আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করি। কিন্তু আমাদের রব যে আল্লাহ তাআলা এবং সমস্ত কায়নাতের রব যে আল্লাহ তাআলা, এরকম তো কোটি কোটি প্রমাণ আছে, অগণিত অসংখ্য প্রমাণ আছে। আল্লাহ বলেন, তুমি যদি আমার প্রমাণ লিখতে শুরু করো, লা তাহসুহা, তোমার কলমের কালি শেষ হয়ে যাবে, আমি রবের গুণাগুণ লিখে শেষ করতে পারবো না। কোরআন শরীফের কথা এটা। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমি রবের লেখা লিখে শেষ করতে পারবো না। সমস্ত দরিয়ার সাগরের পানি যদি কালি বানায় দেই, এই সাগরের পানি শেষ হয়ে যাবে, আবার যদি দেই আবার শেষ হয়ে যাবে, কিন্তু আমি রবের গুণাগুণ লিখে তুমি শেষ করতে পারবো না। তো আমাদের রব যিনি, তার প্রমাণ আমাদের আর প্রয়োজন নাই। এটা আমরা বিভিন্নভাবে প্রমাণ পাই। বাকি আমি যেটা বলতেছিলাম যে গরুর গোশতের মধ্যে আল্লাহর নাম কে লিখে দিল? যেই গরুর পূজা তোমরা করো, যে গরুর পূজা কোনো জাতি করে, গরুর পূজা করে, গরুর পেশাব খায়, পায়খানা খায়, গরুকে সেজদা করে, এটা তাদের কাজ। আমরা এটাকে কি বলে হাসির জিনিস হিসাবে ব্যবহার করি না। বাকি বলতেছে ওরা এটা করে থাকে। আমরা গরুর পূজা করি না। গরু মাখলুক, আল্লাহ তাআলা খালিক। যেই গরুর পূজা তোমরা করো, সেই গরুর ভিতরে হয়তো তোমাদের প্রভুর নাম থাকতে পারে, যদি সত্য হয় তোমাদের প্রভু। তোমাদের দেবতা গরুর ভিতরে আমাদের প্রভুর নাম কেন আসে? এটার দ্বারা তো প্রমাণিত হয় সমস্ত দেবতা বাতিল, সমস্ত দেবতা বাতিল ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, একমাত্র প্রভু আল্লাহ ছাড়া পৃথিবীতে আসমানে জমিনে উপরে নিচে কোনো কিয়ামত পর্যন্ত আর কোনো প্রভু নাই, কোনো প্রভু নাই, আর কোনো প্রভু নাই। একমাত্র রবকে আল্লাহ। আল্লাহ তা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, যেটা বলতেছিলাম, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আমরা কিভাবে চলবো জন্ম থেকে মরণ পর্যন্ত, এটার সিলেবাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। কেন? যে আল্লাহ আমাকে বানাইছেন, কিন্তু আমার চলার ব্যবস্থা কে দিবে? কেউ যদি কোনো মেশিন বানায়, কোনো আবিষ্কার করে, কোনো ইঞ্জিন তৈরি করে, এটা কি কারেন্টে চলবে? এটার পাওয়ার কি হবে? চার্জ হবে, সোলার হবে, বিদ্যুৎ হবে, গ্যাস হবে, ডিজেল হবে, পেট্রোল হবে, না কি হবে? এটা কিন্তু ওই যিনি তৈরি করেন তিনি নির্ধারণ করে দেন, এটা এইভাবে চলবে। এরপর এটার ক্যাটালগ দেওয়া আছে, সুইচ কীভাবে দেওয়া লাগবে, স্টার্ট কেমনে দেওয়া লাগবে, কিভাবে চলতে হবে, কাঁচামাল কি হবে, জিনিস তৈরি হবে কিভাবে। যিনি তৈরি করেন তিনি সব কিছুর ক্যাটালগ তিনি দিয়ে দেন, এটা সিলেবাস তিনি দিয়ে দেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আমাদের চলার যে সিলেবাস, চলার যে পদ্ধতি, জীবনযাপনের সমস্ত বিধান, সমস্ত আহকামগুলো কে দিয়েছেন? আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের পুরো জীবনের বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো অধ্যায় নেই, আমি তো বারবারই কথা বলি, এমন কোনো অধ্যায় নাই যে অধ্যায়ের করণীয় কি এটি ইসলামের মধ্যে নাই। একেবারে প্রত্যেকটা মুহূর্ত, একজন ব্যবসায়ীর কি সিলেবাস,
একজন কৃষকের কি সিলেবাস, একজন দিনমজুরের কি সিলেবাস, একজন মাস্টারের কি সিলেবাস, একজন ইমামের কি সিলেবাস, একজন মুয়াজ্জিনের কি সিলেবাস, একজন খাদিমের কি দৈনন্দিন করণীয়, সমস্ত রিপোর্ট, সমস্ত কি বলে সিলেবাস আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে দিয়েছেন। এইভাবে তোমাকে চলতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি জিজ্ঞেস করতেছে, ও সালমান, তোমাদের নবী নাকি তোমাদেরকে পায়খানা করার পরে টিস্যু ব্যবহারের নিয়মও শিখায়? ইবনে মাজাহ শরীফের হাদিস। এক ইহুদি জিজ্ঞেস করতেছে, তোমাদের নবী তোমাদেরকে পায়খানা করার পরে ডিলাগুলো কেমনে ব্যবহার করতে হয়, টিস্যু কেমনে ব্যবহার করবা, কয়টা টিস্যুর দরকার, 4টা নাকি 5টা নাকি 3টা নাকি 2টা, তোমাদের নবীজি নাকি পায়খানার পদ্ধতি শিখায়? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, তিনি উচ্চ কণ্ঠে বলতেছেন, আমাদের নবী শুধু পায়খানা পর্যন্ত সীমাবদ্ধ নয়, আমাদের নবী যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রত্যেকটি নিঃশ্বাসে নিঃশ্বাসে কিভাবে সে চলবে, প্রত্যেকটা মুহূর্তের ব্যবস্থাপনা আমাদের নবী আমাদেরকে দিয়ে দিয়েছেন। তোমরা যেন এই কথা বলতে না পারো যে মুসলমান জাতি টিস্যু ব্যবহারের পদ্ধতি তাদের ধর্মের মধ্যে নাই। এজন্যে আমার টুপি কেমন হবে, আমার গায়ের কাপড় কেমন হবে, আমার গায়ের পোশাক কেমন হবে, আমার খাট কেমন হবে, আমার লুঙ্গি কোথায় থাকবে, আমি প্যান্ট কোন পর্যন্ত পরব, আমার পর্দা কোন পর্যন্ত, আমি বাজার থেকে কীরকম জিনিস ক্রয় করব, কি খাওয়া আমার জন্য বৈধ, কি খাওয়া আমার জন্য অবৈধ, কোন জিনিস দেখা বৈধ, কোন জিনিস দেখা অবৈধ, কোন পথে আমাকে হাঁটতে হবে, কোন পথে আমার চলা নিষেধ, কি কথা বললে আমার নেকি হবে, কোন কথা বলা আমার নিষেধ, এই সমস্ত বিধানাবলী আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়ে দিয়েছেন। ইসলামে এমন কোনো অধ্যায় নেই যেই অধ্যায়টুকুন আমাদের জীবনে লাগে না অথবা প্রয়োজন নাই। আমাদের যা প্রয়োজন সব ইসলামের মধ্যে আছে, সব কিছু দেওয়া আছে। এজন্যে আমি যেটা বলতে চাচ্ছি তার ভূমিকা স্বরূপ কথাগুলো বললাম। আমরা চলতে ফিরতে এমন অনেক কাজ করে থাকি যেগুলো ইসলামের মধ্যে নাই, কিন্তু আমরা করি। আমি আজকে আলোচনায় করব কেন করি। এমন কাজ কি কি আছে সমাজের মধ্যে, বহুত কাজ আছে, আমি সব বলতে পারবো না। এক এক সমাজ এক এক রকম জিনিস আছে। আমাদের এলাকায় একরকম, আপনাদের এলাকায় আরেক রকম, পাশের এলাকায় আরেক রকম। অনেক মন গড়া কাহিনী আছে, অনেক মন গড়া পদ্ধতি আছে, এগুলো আমরা করে থাকি। আমি শুধু এটুকুন বলবো, ইসলামে যতটুকুন আছে আমার ততটুকু মানতে হবে, ইসলামে যে জিনিস নাই সেটাকে আমাকে বর্জন করতে হবে। আমি এটাই বোঝাতে যাচ্ছি। আমরা চলতে ফিরতে অনেক কাজ করে থাকি যেগুলো কখনো বিদআত হয়, এমনকি কখনো শিরিক হয়ে যায়। কোনো কোনো কাজ কি হয়ে যায়, শিরিক হয়ে যায়। এমনও কিছু কাজ আছে যেই কাজগুলোর দ্বারা আমরা ইসলাম থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যাই, আমরা জানি না। ওই কাজগুলো আমরা সমাজের মধ্যে করি। এই কুসংস্কারগুলো আমি আজকে কয়েকটা আলোচনা করার চেষ্টা করব, যদি যতটুকু সময় হয়, আল্লাহ তাআলা আমাকে যতটুকু সময় দেন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কোনো কোনো বিষয়গুলো হাস্যকর, কিন্তু শুধু হাস্যকর না, এগুলো অনেক বেশি খতরনাক, খুব বেশি ক্ষতিকর। কিছু কিছু বিষয় তো এমন আছে সমাজের মধ্যে যেগুলো মানার দ্বারা আমরা ইসলাম থেকে বের হয়ে যেতেছি, একদম বের হয়ে গেলাম, শিরিক হয়ে গেল, শিরিক। আর হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করব, শিরিকের গুনাহকে আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। তো কোনো কোনো কাজ এমন করি যেগুলো শিরিকের মতন। আমি আজকে এমন কিছু কুসংস্কারের কথা বলবো। এগুলো কোথা থেকে আসে? এগুলো লোক মুখে চালু হয়ে যায়, বিশেষ করে মহিলাদের কাছ থেকে এগুলো বেশি চালু হয়। মহিলারা এই সমস্ত কথা বেশি বলে। আমি অনেক দিন যাবৎ ভাবতেছি এগুলো বলবো। এই বলি করে প্রায় 1.5 বছরের উপরে হয়ে গেছে, বলতে পারতেছি না বিভিন্ন আলোচনার কারণে। আমরা বিগত 5 সপ্তাহ যাবৎ আল্লাহর প্রিয় বান্দার গুণাগুণ আলোচনা করতেছিলাম, আল্লাহ কাদেরকে ভালোবাসেন। আজকে আরও আলোচনা রয়ে গেছে অনেকগুলো, আজকে সেগুলো আমি সিরিয়াল ব্যাক করে এটা নিয়ে আসছি, যেটা না বললেই না, এটা না বললেই হইতেছে না। এজন্যে আমরা খেয়াল রাখবো আলোচনাগুলো। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে এগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। সমাজ একটা কথা আছে, বিভিন্ন কথা আছে, এর মধ্যে একটা হলো এই, অনেকেই বলে যদি কোনো মহিলার বাচ্চা পেটে থাকে, বাচ্চা যদি পেটে থাকে তাহলে স্বামী জানাজার নামাজ পড়তে পারবে না। আছে কিনা এরকম? আছে। আপনাদের অঞ্চলে থাকতে পারে, বিভিন্ন অঞ্চলে আছে। ধরেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, স্ত্রী হামেলা, গর্ভবতী, এখন স্বামী জানাজার নামাজে আসতে পারবে না, জানাজা পড়তে পারবে না, কোনো জিনিস জবাই করতে পারবে না।
কোনো জিনিস জবাই করতে পারবে না, কোনো সাপ মারতে পারবে না, বা কোনো জিনিস হত্যাও করতে পারবে না, এরপরে আপনার কোনো জবাই করতে পারবে না, কোনো জানাজার মধ্যেও আসতে পারবে না। এরকম উদ্ভট কিছু কথাবার্তা সমাজের মধ্যে আছে। কোথেকে আসলো এগুলো কোথেকে আসলো? কে চালু করে দিয়েছে এগুলো? কোনো দিন কোনো মসজিদের বয়ানের মধ্যে, কোনো মাহফিলের মধ্যে কোনো আলেম, ইউটিউবে কোনো ওয়াজ কোনো আলেমের মুখ থেকে, অথবা কোনো তালিমের মধ্যে কোনো ব্যক্তি কোনো দিন বলছে? কেউ বলতে পারবেন যে স্ত্রীর পেটে বাচ্চা থাকলে স্বামী জানাজা পড়তে পারবে না? এই কথা তো কোনো দিন কোনো আলেম বলে নাই। কে বললো এই কথা? এটা কোথেকে আসলো? কোন জায়গা থেকে শুরু হলো এই জিনিস? যদি স্বামী যদি আসতেও চায়, স্ত্রী পিছন দিক দিয়ে টানা ধরে, আপনি কোনে যান, না 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 আপনি জানাজা পড়তে পারবেন না, আপনি যান না, কি করেন বুঝেন না, কিছু বুঝেন না, বাধা দেয়। অথচ জানাজার নামাজ ফরজ ইবাদত। এটা কি? ফরজ ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জানাজার মধ্যে আসলো, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জানাজার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে 1 কিরাত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি দাফনের মধ্যে শরীক হয়, মাটি দেয়, তাহলে 2 কিরাত সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত এটা আবার কি জিনিস? কিরাত কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবালাইনে আজিমাইনে, পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড় আছে, পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়, কোন পাহাড়? ধরেন উহুদ পাহাড়, ধরে নিই আমরা উহুদ পাহাড়, এরকম বিশাল উহুদ পাহাড়, 2টা বিশাল উহুদ পাহাড় যে পরিমাণ, আল্লাহ তাআলা এই পরিমাণ ওজনের নেকি ওই ব্যক্তির আমলনামায় তুলে দিবেন। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি জানাজায় শরীক হয়, ওই ব্যক্তিকে উহুদ পাহাড় যতটুকুন বিশাল, যতটুকুন ওজন, হাসরের দিন রব্বে করিম ওই ব্যক্তির নেকির পাল্লার মধ্যে এই উহুদ পাহাড় পরিমাণ ওজন, কয়েক কেজি হবে? উহুদ পাহাড়টা কয়েক কেজি হইতে পারে? কয়েকশো টাকা হবে, কয়েক কেজি, কয়েক টন, কয়েক বিলিয়ন টন হইতে পারে উহুদ পাহাড়টা। কত লক্ষ কোটি টন হবে আল্লাহ ভালো জানেন, এটা আমাদের পরিমাপ করা সম্ভব না। তো নবীজি বলতেছেন, এই পাহাড়টা যতটুকুন ওজন, ততটুকুন নেকি আল্লাহ তাআলা যে ব্যক্তি জানাজায় শরীক হইল তার নেকির পাল্লার মধ্যে আল্লাহ তাআলা উঠাই দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অথচ এই বিশাল নেকের কাছ থেকে মহিলারা বাধা দেয়, কোনা আপনি জানাজে যান না, আপনার বুঝেন না কিছু, ঘরের মধ্যে কি ঘটনা ঘটতেছে, আপনি জানাজা পড়তে পারবেন না। অতএব আজকে থেকে আমরা এই কথাগুলো বাড়িতে গিয়ে যেন বলি, সমাজের মধ্য থেকে আমাদের এগুলো উঠাই ফেলতে হবে। এগুলি ভুল ধারণা, এগুলো মন গড়া কথাবার্তা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে যে ব্যক্তি, ইবাদতের মধ্যে যে ব্যক্তি মন গড়া বিষয়কে ঢুকায় দেয়, এই ইবাদত করা যাবে না, এই ইবাদত করতে হবে, এটা করলে সব বেশি, এটা করা যাবে না, এই সমস্ত মন গড়া কথাবার্তা যে ব্যক্তি বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন, এমন কাজ করানোওয়ালা ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা কবুল করেন না সিয়ামাহু ওয়ালা সালাতাহু ওয়ালা সাদাকাতাহু, ওয়ালা কি বলে, সিয়ামান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান। আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির রোজা, ওই ব্যক্তির যাকাত, ওই ব্যক্তির হজ, ওই ব্যক্তির উমরা, ওই ব্যক্তির নফল, ওই ব্যক্তির ফরজ, ওই ব্যক্তির জিহাদ, কোনো ইবাদত আল্লাহ তাআলা ওই ব্যক্তির কাছ থেকে কবুল করেন না। কোন ব্যক্তির? যে ব্যক্তি এই সমস্ত কথাবার্তা বলে, যে ব্যক্তি ধর্মের মধ্যে কি করে, এটা করলে বেশি সওয়াব, এটা করলে সওয়াব নাই, এটা করা যাবে না, মন গড়া ভাবে, নবীজি বলেন নাই, মন গড়া অবস্থায় সেই সমস্ত কথাবার্তা বলে, এমন ব্যক্তির কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্যে আমাদের সমাজে যদি এরকম অভ্যাস থাকে যে স্ত্রী পেটে বাচ্চা থাকলে, স্ত্রী যদি গর্ভবতী হয়, স্বামী জানাজার নামাজে আসতে পারে না, এইরকম অহেতুক কথাবার্তার মধ্যে আমরা কেউ কান দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, স্বামী, স্ত্রীর পেটে বাচ্চা আছে, স্বামী জবাই করতে পারবে না কেন? জবাই করতে পারবে না কেন? বলে না, স্বামী যদি জবাই করে বাচ্চার ক্ষতি হবে। কে বললো এই কথা? কোন হাদিসের মধ্যে, কোন কিতাবের মধ্যে আসছে এটা? এগুলো জাহিলি যুগের কথাবার্তা। স্বামী জবাই করতে পারবে না, স্বামী সাপ মারতে পারবে না কেন? বলে স্বামী যদি সাপ মারে বাচ্চার শরীর সাপের মতো হয়ে যাবে। এরকম কথাবার্তা, উদ্ভট কথাবার্তা সমাজের মধ্যে আছে। এগুলো বিশ্বাস করলে ঈমান থাকবে না, অহেতুক কথাবার্তা, এগুলো বিশ্বাস করলে ঈমান থেকে আমরা খারিজ হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে
বুঝার আমলের তৌফিক দান করুন, আমিন। আরেকটা কথা আছে, শনিবার মঙ্গলবারের কথা আছে আমাদের সমাজের মধ্যে। এই শনি মঙ্গল এই কাজ করা যাবে না, বাঁশ কাটা যাবে না, ঘরের কাজ শুরু করা যাবে না, শনিবারে যাত্রা করা যাবে না, এই রকম কথাবার্তা আমাদের সমাজের মধ্যে আছে কি নাই বলেন? আছে। কেন? শনিবার কি করছে আপনারে? শনিবার আপনার কি ক্ষতি করলো? মঙ্গলবারে কি অপরাধ করছে? মঙ্গলবারে কি অপরাধ করলো বলেন? এইগুলো মহিলারা বিশেষ করে এই কাজগুলো বেশি করে, লানতপ্রাপ্ত অভিশপ্ত মহিলা যেগুলো, এরা এই কাজগুলো বেশি করে। এই মঙ্গল শনি নিয়ে আল্লাহ তাআলার মারাত্মক কথা আছে। আল্লাহ তাআলা একদিন বলতেছেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন, ইউযিনি ইবনু আদম, বনি আদম আমারে বড় কষ্ট দেয়। আদম সন্তান আমারে কি করে? খুব কষ্ট দেয়। কে বলতেছে এই কথা? আল্লাহ বলতেছেন, ইউযিনি ইবনু আদম, বনি আদম আমারে খুব কষ্ট দেয়, খুব কষ্ট দেয়। দেখেন, এটা কিন্তু, এই কথাটা কিন্তু স্বাভাবিক কোনো কথা না। আমরা বলি জমুকে আমারে খুব কষ্ট দিছে, এই কথাটা যদি এভাবে কেউ বলে যে আমার ছেলে আমারে খুব কষ্ট দেয়, আমার বাবা আমারে খুব কষ্ট দেয়, আমার এই প্রতিবেশী আমারে খুব কষ্ট দেয়, এই ভাষাটা কিন্তু একেবারে অন্তর থেকে আসে। তো আল্লাহ এই ভাষাটাই ব্যবহার করছেন, বনি আদম আমারে খুব কষ্ট দেয়, খুব কষ্ট দেয়। এই কথা যখন বললেন, রসুল যেমন জানতে চাচ্ছেন যে আল্লাহ কেন বনি আদম আপনারা কীভাবে কষ্ট দেয়, সেটা কেমনে? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াসুব্বুদ দাহরা, সে সময়কে গালি দে। সময়কে কি করে? গালি দে। সময়কে গালি দে, সময়কে গালি দে। এই সময়টা ভালো, ওই সময়টা খারাপ, এই সময়টা উত্তম, ওই সময়টা ভালো না, এই সময়টা লক্ষ্মী, ওই সময়টা অলক্ষ্মী, এই বার ভালো, ওই বার ভালো না, সোমবার ভালো, মঙ্গলবার ভালো না, শনিবার ভালো, শনিবার ভালো না, রবিবার ভালো, শুক্রবার ভালো, শনিবার ভালো না। এই যে কথাগুলো বলে, আমি আল্লাহ এগুলোর দ্বারা খুব কষ্ট পাই, খুব কষ্ট পাই। কে বলতেছেন এই কথা? আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনা দাহরু, আরে আমি তো সময়। আমি কি? আমি সময়, আমি সময় দেই, আমি সূর্য উঠাই। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন আমি দিনকে রাত্র করি, আমি রাত্রকে দিন বানাই। হাদিসটা সুন্দর না? আল্লাহ বলতেছেন যে বনি আদম আমারে খুব কষ্ট দেয়। আল্লাহ কেন? আল্লাহ তাআলা বলতেছেন যে তারা সময়ের গালি দেয়, শনিবারকে খারাপ বলে। শনিবারে আপনি ঢাকা যাবেন, আপনার কাপড় টাইনা ধরবে না, শনিবারে আপনি যায়েন না, আপনারা যাইতেই দিবে না। শনিবারের যাত্রা অশুভ। শনিবার দিন ঘরের ছাদ করবেন, আপনি ঘরের কাজ শুরু করবেন, দিবে না, অশুভ, এটা অলক্ষী। মঙ্গলবারে, গত সপ্তাহে একজন জিজ্ঞেস করতে, হুজুর মঙ্গলবার দিন ছাদ ঢালাই দিব, বেশি খারাপ হবে কিনা? বেশি খারাপ হবে কিনা? এইগুলো কোথেকে আসতো বলেন? এগুলো হাদিসে, কোরআনে, ইজমা কি আছে? আমাদের আসলাফরা, আমাদের মুরব্বীরা কোনোদিন কোনো কিতাবে আছে কথা বলেন নাই। কিছু উদ্ভট কথাবার্তা, কিছু উদ্ভট পাগল কিছু মহিলা এগুলো সমাজের মধ্যে ছড়াই দিছে। পুরুষরাও বলে, এখন মহিলারাও বলে, চালু হয়ে গেছে। শনিবার দিন বাঁশ কাটা যাবে না। কেন? শনিবার দিন বাঁশ কাটলে কি সমস্যা? বাসে কি আমাকে অভিশাপ দিব নাকি? হাদিসে নিষেধ আছে শনিবারে বাঁশ কাটা যাবে না। এগুলি উদ্ভট কথাবার্তা। যদি কেউ বিশ্বাস করে, এগুলো যদি কেউ বিশ্বাস করে, মুহূর্তের মধ্যে সে ঈমান থেকে বাহির হয়ে যাবে, বাহির হয়ে যাবে। এটা আমাকে খেয়াল রাখতে হবে আমাদেরকে। শনিবার মঙ্গলবার বলতে কোনো কিছু নাই, সমস্ত বার এক সমান, সমস্ত বার এক সমান, সমস্ত বার এক সমান। অলক্ষী বলতে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। আমি একটা হাদিস পাঠ করি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের 391 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। রাসূল বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সফরা। নবীজি বলতেছেন, এক নম্বর লা আদওয়া, ছোঁয়াছে বলতে কোনো রোগ নাই, ছোঁয়াছে বলতে কোনো রোগ পৃথিবীতে নেই। কে বলতেছেন এই কথা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিশ্বাস করি না এটা, ছোঁয়াছে রোগ নাই, বিশ্বাস করি? বিশ্বাস তো করি না। বিশ্বাস মাস্কের মধ্যে, বিশ্বাস বিজ্ঞানের উপরে, বিশ্বাস প্রচার সংবাদের মধ্যে, বিশ্বাস শতভাগ বিশ্বাস ডাক্তারের উপরে, শতভাগ বিশ্বাস।
এটা বুখারী শরীফের রিওয়ায়াত। নবীজি বলেন লা আদওয়া ফিল ইসলাম, ইসলাম ধর্মে, ইসলামে বিশ্বাসী যারা, তারা কোনোদিন এ কথা বিশ্বাস করতে পারবে না যে ছোঁয়াছে বলতে কোনো রোগ আছে। যদি বিশ্বাস করে বাইর হয়ে যাবে এখান থেকে, ইসলাম থেকে বাইর হয়ে যাবে, কারণ এটা ইসলামের বিষয়। সেটা মানলো না, সে বের হয়ে গেল। এটা বুখারী শরীফের রিওয়ায়াত। লা আদওয়া ফিল ইসলাম, নবীজি বলতেছেন লা আদওয়া, ছোঁয়াছে বলতে কোনো রোগ নেই। যে আমরা বলি, মনে করেন যদি ছোঁয়াছে থাকতো, এই দেশে বহুত এমন হয়েছে, স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর হয় নাই, ভাইয়ের হয়েছে, বোনের হয় নাই, এরকম তো বহুত, স্ত্রীর হয়েছে, স্বামীর হয় নাই। আর যদি ছোঁয়াছে থাকতো, সারা পৃথিবীর সমস্ত লোক মারা যেত, সব ডাক্তার মারা যেত। এটা তো ছোঁয়াছে, তো সবারই ধরবে এটা। ছোঁয়াছে বলতে কোনো রোগ কোনো দিন নাই, 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 কিয়ামত পর্যন্ত নাই, নাই ছিল না, আজও নাই, কিয়ামত পর্যন্তও নাই। এটা আমার ঈমান, এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার হাবিবের মুখের কথা, আর আমার রসুল আল্লাহর কাছ থেকে শুনেই কথা বলছেন। সুতরাং আল্লাহ পাকের কথা হলো এটা, যে ছোঁয়াছে বলতে কোনো রোগ পৃথিবীতে নাই। এটা আমাকে বিশ্বাস করতে হবে, আমি বিশ্বাস করি এটা। করোনা যখন ছিল না, মানুষ মরে নাই, মরছিনি। করোনা এখন আছে, মানুষ মরতেছে। করোনা ধরুন আগামী 1 বছর পরে করোনা থাকবে না, 1 বছর পরে যখন করোনা থাকবে না, আর কেউ মরবে না, নাকি না? মরবে, মরবে। করোনা ছিল না, মানুষ মারা গেছে। করোনা থাকবে না, তবু মানুষ মারা যাবে, তবু মানুষ মারা যাবে। অতএব আমি আপনি বাঁচার কোনো পদ্ধতি নাই। টিকা নিয়ে পাগল হয়ে গেছে মানুষ, টিকা 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 নিলে হয়ে গেল, টিকা নিল বেঁচে গেছি। আমি হুজুর একদম শুরুর দিক দিয়ে আমেরিকানটা নিছি আমি। আরে বাবা, আমেরিকা মইরা ফাতা ফাতা। সবচেয়ে বেশি মরছে কোন দেশ? সবচেয়ে ক্ষমতাধর দেশ যেটা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ওইটা। পৃথিবীতে সবচেয়ে শক্তিধর যে জিনিস, শক্তিধর যে রাষ্ট্র, আল্লাহ তাআলা চোখে দেখা যায় না, এত সূক্ষ্মাতি সূক্ষ্ম শত্রু দিয়া ওই দেশকে এত বেশি মারছেন, তো শক্তি কোথায়? তুই তো দেখতেও পারলি না কোন জিনিসে মারা গেলি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকা। আমেরিকার টিকা নেওয়ার জন্য আমি পাগল। আমেরিকার টিকা পেলে খুশি বেশি, অত সবচেয়ে বেশি মরছে আমেরিকা। উচিত ছিল আমাদের যে টিকা নেব বাংলাদেশেরটা, সবচেয়ে কম মরছে এই দেশে, এই দেশের টিকা ভালো হতে পারে। বেশি মরছে আমেরিকা, আমেরিকাটা নিলে আমি মরতে পারি। বিশ্বাসটা তো এমন হওয়া দরকার ছিল। বিশ্বাস যদি করতেই হয়, এটা উচিত ছিল না? ভুল বললাম কথাটা? আপনার যুক্তি কি বলে? সবচেয়ে বেশি মরছে আমেরিকা, আর আমেরিকার টিকায় আপনি খুশি? আপনার বিবেক নাই? যদি টিকায় বাঁচাইতে পারতো, তা আমেরিকা তো মরতো না। সবচেয়ে বেশি মারা গেছে আমেরিকা। কোথায় তার শক্তি, কোথায় তার পরমাণু, কোথায় তার অস্ত্রের কারখানা, কোথায় কি আছে? সব শেষ করে দিয়েছে আল্লাহ তাআলা, দেখায় দিয়েছেন। এটা ফকিন্নি দেশ, রাষ্ট্র আমাদের। হ্যাঁ, অর্ধেক মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করি আমরা। 70% মানুষ আমাদের, আমরা গরিব এদেশের মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় দিয়েছেন, হেফাজত করছেন বড়দের দোয়ার কারণে, নেককার মানুষের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে, গুনাহগারদেরকে বাঁচায় দিয়েছেন, আর শক্তিধরদেরকে আল্লাহ তাআলা ডাবায় দিয়েছেন। যাই হোক, ছোঁয়াছে বলতে কোনো রোগ নাই, নবীজি বলতেছেন এই কথা। এরপর হলো আলোচনা অনেক লম্বা। ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফরা। দেখেন নবীজি বলতেছেন অলক্ষী বলতে কোনো জিনিস এই জমিনের মধ্যে নাই। যে কার কথা? নবীজির কথা, বুখারী শরীফ। অলক্ষী বলতে কোনো জিনিস এই জমিনের মধ্যে নাই। নবীজি বলতেছেন ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা। এই তিয়ারা আর হামা বলা হয়, পার্থক্য আছে। একটা হলো আরবের যুগে, জাহিলি যুগের কাফেররা তারা পাখি ছাড়তো। পাখি ধরেন বড় কোনো কাজ করবে, বিদেশ যাবে বা কোনো যুদ্ধ করবে, এই যুদ্ধের মধ্যে জয়ী হবে কিনা তারা পরীক্ষা করতো। কেমনে? একটা পোষা পাখি ছেড়ে দিত, একটা পোষা পাখি ছাড়তো। পাখি যদি ডান দিকে উড়ে যেত, তারা মনে করতো যে আমাদের ভাগ্য ভালো, আমরা জয়ী হব, চল। আর যদি পাখি বাম দিকে যাইতো, বলতো না, আমাদের যাত্রা খারাপ, এই কাজ করা যাবে না। আর হামাতা হলো যে কোনো একটা প্রাণীকে দাঁড় করাইয়া দূর থেকে এটার মাথার মধ্যে কঙ্কর নিক্ষেপ করত, এভাবে পাথর নিক্ষেপ করতো, ছোটো ছোটো পাথর মারতো। যদি মাথার মধ্যে গিয়ে লাগে, তাহলে মনে করতো আমাদের ভাগ্য ভালো। আর যদি না লাগে, তো বলতো না, আমাদের ভাগ্য ভালো না, চল, এই কাজ করা যাবে না। এই প্রাণীর উপরে তারা পরীক্ষা দিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সবগুলো জাহিলি যুগের রেওয়াজ, এই সবগুলো হলো কুফরি কাজ, এই সবগুলো শিরকি কাজ, এগুলোকে বিশ্বাস করা যাবে না। ইসলাম ধর্মের মধ্যে এরকম লক্ষ্মী অলক্ষ্মী বলতে কোনো জিনিস নাই। কথা পরিষ্কার? আমাদের ধর্মে কি নাই? এই পাখি
এখনো আছে। আপনি দেখবেন কিছু কিছু পাখি আছে ক্যাস 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 শব্দ করে। এগুলো যদি বাড়ির আশপাশে করে, মহিলারা কয় আজকে ঝগড়া হবে, আজকে কি হবে, ঝগড়া হবে। মানে এই পাখির আওয়াজ দিলে নাকি ঝগড়া হয়। সকালবেলায় কাক ডাকতেছে আকাশের মধ্যে, কাক আপনার বাড়ির নারকেল গাছের মধ্যে ডাকতেছে। দেখবেন উদ্ভট কথাবার্তা চলে আসছে, কেউ মনে হয় মরছে রে, কে জানি মারা গেছে। এই কাকের ডাকের উপরে তারা ভাগ্য নির্ধারণ করে, মহিলারা করে কিনা বলেন? কাকের ডাক অশুভ। আবার ইষ্টি কুটুম একটা পাখি আছে হলুদ রঙের, এটা যদি ডাকে কি বলে? মেহমান আসবো। আমাদের দেশেও আছে এটা, আপনাদের দেশেও আছে, মেহমান আসবো। এই পাখির ডাকের উপরে কথাবার্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে নিষেধ করছেন। লা তিয়ারা, এই কোনো পাখিকে তোমরা তোমাদের ভাগ্যের নির্ধারক হিসাবে নির্ধারণ করবা না। পাখি আমার ভাগ্য নির্ধারক না, এটা আমাকে বুঝতে হবে। যদি কোনো মহিলা কোনো পুরুষ এই কথা বলে, অমুক পাখি ডাকতেছে আজকে মেহমান আসবে, অমুক পাখি ডাকতেছে আজকে ঝগড়া হবে, অমুক পাখি কাকে ডাকতেছে আজকে মনে হয় কি হবে, এই কি বলে কেউ মারা গেছে, এরকম কথাবার্তা যদি কেউ বলে, শিরিকের সমান গুনাহ হবে, জাহান্নামের আগুন তাকে গ্রাস করে ফেলবে। তওবা করতে হবে, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, এই কথা বলতে হবে। তাহলে মারাত্মক রকমের গুনাহ হবে, মারাত্মক রকমের গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে এই ধরনের কার্যক্রম থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আবার আরেক প্রকার আসি আমরা, কিছু কিছু এরকম করি। দেখবেন বিভিন্ন আপনার বাজারে, রাস্তার মোড়ে, ট্রেনের স্টেশনে, জংশনের মধ্যে টিয়া পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করতেছে। টিয়া পাখি কি করে? ভাগ্য নির্ধারণ করে। আবার কেউ কেউ আছে হাত দেখা বইলা দেয়, আরে আপনার তো আয়ু অনেক লম্বা, আপনি 63 বছর বাঁচবেন, হ্যাঁ আপনার ধন সম্পদ আসতেছে, তো আপনার ছেলে কয়টা, ওইটা না, আপনার ধন সম্পদ আসতেছে, এটা হয়ে গেছে, নানান ধরনের বিভিন্ন কিছু মানে বলতেছে হাত দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারাই কাজটা করে, যারা দেখে, হাত যারা দেখে, নবীজি বলতেছেন কাসবুল কাহিনী হারামুন। আরবিতে বলা হয় কাহেন। কাহেন মানে গণক যে ভাগ্য বলে দেয়, এটাকে বলা হয় কি? গণক। টিয়া পাখি চালায়, টিয়া পাখি, ওইখানে কিছু এনভেলপ আছে, চিঠির কিছু খাম আছে, ওই টিয়া পাখি গিয়ে একটা খাম নিয়ে আসে। ওই খামের মধ্যে একটা কাগজ আছে, ওই কাগজের মধ্যে লেখা আছে আপনার ভাগ্য কেমন হবে। টিয়া পাখিরে যখন ছেড়ে দেয়, টিয়া পাখি যায় ওই খামটা নিয়ে আসে। ওই সব খামের মধ্যে লেখা কিন্তু একটাই, লেখা কি? আপনার ভাগ্য ভালো, আপনি বহু টাকার মালিক হবেন, শেষ বয়সে আপনার বাড়ি গাড়ি সব কিছু হবে, আপনার আয়ু অনেক লম্বা, খেলাধুলায় আপনি জিতবেন, সামনের পরীক্ষায় আপনি উত্তীর্ণ, আপনার সন্তানগুলি আপনার বশীভূত হবে, সব কিছু দুনিয়া যত আছে সব আপনার ভাগ্যে আছে। মানে কেউ রাগ করবে না, সব ইন্দ্রের ভিতর লেখায় কিন্তু একটাই, আপনি দ্রুত মারা যাবেন, আপনি তো জাহান্নামী ব্যক্তি, আপনার সন্তান আপনাকে পিটাবে, সন্তান আপনাকে কি করবে? পিটাবে। আপনার হায়াত একেবারে কম, আপনি খুব শিগগিরই দরিদ্র হয়ে যাবেন, ভিক্ষা করে ভাত খাবেন, এরকম কোনো কাগজের মধ্যে কোনো দিন লেখা নাই। আপনি যতবার পরীক্ষা দিবেন, টিয়া পাখি এমন কাগজটা আনবে যেই কাগজে আপনার ভাগ্য ভালো, যে কাগজে আপনার কি ভালো? ভাগ্য ভালো। এই ভাগ্য যারা পরীক্ষা করে আর যারা পরীক্ষা করায়, রাসূল বলেন যারা টিয়া পাখি দিয়ে ব্যবসা করে, যারা হাত দেখে, যারা এগুলো যারা করে, কাসবুল কাহিনী হারামুন। নবীজি বলেন পায়খানা যেমন হারাম, শুকরের গোশত যেমন হারাম, মদ যেমন হারাম, এই উপার্জিত সম্পদ এরকম হারাম, এই উপার্জিত সম্পদ এরকম হারাম। কাসবুল কাহিনী হারামুন। এই হাত দেখে গণকগিরি করে যারা টাকা উপার্জন করে, সমস্ত টাকা হারাম, এরা হারাম বক্ষণকারী, এরা হারামখোর। আর যারা ওইখানে যায়, যারা কি করে ওইখানে, যারা এখানে যায়, নবীজি ওদেরকে বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা কাহিনান, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো, যে ব্যক্তি কোনো গণকের নিকট আসলো, ফাসাদ্দাকাহু, এবং গণকের কথা কি করলো? বিশ্বাস করলো, বিমা ইয়াকুলু, যেগুলো বললো তাকে সবগুলো কি করলো? বিশ্বাস করলো। ফাকাদ বারিআ মিম্মা উনজিলা আলা মুহাম্মাদিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম নিয়ে আসছি, যে দিন নিয়ে আসছি, সে আমার দিন থেকে খারেজ হয়ে গেল, বের হয়ে গেল। যে ব্যক্তি আপনি গিয়ে হাত ধরে দিয়েছেন টিয়া পাখিরে, বলছেন ভাগ্য দেখার জন্যে, নবীজি বলতেছেন যারা এই কাজগুলো করে
আল্লাহ তাআলা তাদেরকে দিন থেকে বের করে দিবেন। আরেকটা হাদিস বলি, এটা মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি টিয়া পাখির কাছে আসলো অথবা হাত দেখাইলো, হাত যে ব্যক্তি কী করলো দেখাইলো, ফাসাআলাহু আন শাইইন, এবং জিজ্ঞেস করলো যে আমার ভাগ্যটা কেমন একটু বলেন তো। নবীজি বলেন জিজ্ঞেস করলো যে আমার ভাগ্যটা কেমন একটু বলে দিন আমাকে। এই কথা যদি বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াকবাল লাহু সালাতা আরবাঈনা লাইলাতান, আল্লাহ তাআলা এই ব্যক্তির ইবাদত, নামাজ ইত্যাদি সমস্ত ইবাদত 40 দিন পর্যন্ত কবুল করবেন না। নাউজুবিল্লাহ। কার কার কবুল করবেন না? যে দেখলো না, যে দেখাইলো, যে দেখাইলো। আপনি গেছেন, ধরেন সামনে গিয়ে হাত বাড়াই দিয়েছেন, ভাই একটু দেখেন যে আসি, মামলা মোকদ্দমায় শেষ হয়ে গেলাম, দেখেন যে কী অবস্থা ভাগ্যের, মামলার মধ্যে জয়ী হবো কিনা। এই যে হাতটা যে বাড়াই দিলেন, রাসূল বলেন হাত বাড়াই দিল, সাআলাহু আন শাইইন, জিজ্ঞেস করলো যে আমার ব্যাপারে একটু বলেন, এইটুকুন যে ব্যক্তি করলো, এই ব্যক্তির 40 দিনের আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। তার নামাজ আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। কত নিকৃষ্ট কাজ হলো এটা, ভাগ্য নির্ধারণকে বিশ্বাস করা। এজন্যে আমরা কালেমা পড়ছিলাম একটা, আপনারা সবাই জানেন কালেমার মধ্যে কি পড়ছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, এরপরে কি ওয়াল কদরি, কদর মানে কি ভাগ্য, খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো ভাগ্যের মন্দ, ভালো এবং খারাপ, মিনাল্লাহি তাআলা, কার কাছ থেকে? টিয়া পাখির কাছ থেকে, গণকের কাছ থেকে, কোনো বাবার কাছ থেকে, তার কার কাছ থেকে? মিনাল্লাহি তাআলা, আল্লাহর কাছ থেকে। এটা আমাদের কালেমার অংশ। অতএব আমি যখনই কোনো গণককে জিজ্ঞেস করি আমার হাতের কি অবস্থা, আমার ভাগ্যের কি অবস্থা, তখন আমি কি করলাম? মিনাল্লাহি তাআলাকে বাদ দিয়া আমি টিয়া পাখির নিকট আমার ভাগ্যকে জিজ্ঞেস করলাম। অতএব বোঝা গেল আমার কালেমার মধ্যে কি করে ফেলছি, আমি উলটপালট করে ফেলছি। আর কালেমা যদি ঠিক না থাকে তো ইসলাম ঠিক আছে নাকি? আমার কালেমায় তো সমস্যা হয়ে গেল। অতএব মুসলমান কোনো দিন কোনো শুভ অশুভ, লক্ষ্মী অলক্ষ্মী, ভাগ্যের ভালো মন্দ কোনো জিনিসের উপর নির্ভর করে না। নির্ভর করে কার উপরে? আল্লাহর উপরে। আমার ভাগ্যের সমস্ত ভালো আল্লাহর হাতে, আমার ভাগ্যের সমস্ত খারাপ যেগুলো আমার আমলের দ্বারা হয় এগুলো আল্লাহ তাআলা আমাকে দিবেন যদি আমি অর্জন করি। বাকি পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো জিনিস, কোনো পাখি, কোনো বাবা, কোনো কি বলে পীর আমাকে আমার ভাগ্যের কোনো উন্নতি সাধন করতে পারবে না। এটা আমার কালেমার অংশ, আমার বুঝতে হবে এটা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করুন। লম্বা কথা, অনেক কথা রয়ে গেছে। পিছন দিক থেকে ডাকা যাবে না, আমরা এটা বলি। ঘর থেকে যদি কেউ বের হয়, যাত্রা করছে, কোথাও যাবে, পিছন দিক থেকে ডাকা যাবে না। কে বলছে আপনাকে? কে বলল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে পিছন দিক থেকে ডাক দিয়েছেন, প্রমাণ আছে হাদিসের মধ্যে, হাদিসে প্রমাণ আছে, পিছন দিক থেকে ডাক দিয়েছেন। নবীজি নিজে ডাক দিয়েছেন পিছন দিক থেকে। আপনি এই কথা বলার কে যে ডাক দেওয়া যাবে না? কোথায় বললেন এটা? পিছন দিক থেকে সালাম দেওয়া যাবে না, বলে কি না? পিছন দিক থেকে সালাম দেওয়া যাবে না। কে বলছে এটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা লাকিয়া আখাহু মুসলিমান, যখন তুমি তোমার কোনো মুসলমান ভাইদেরকে দেখবা, দেখার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিবা। সামনে হোক পিছনে হোক দেখার বিষয় না, সালাম দিয়ে। এটা হাদিসের কথা। এটা আমরা বলি পিছন দিক থেকে সালাম দেওয়া যাবে না। ঘর থেকে যদি বের হয়, ধরুন আপনি ঘর থেকে বের হবেন, দরজার কাছে আসছেন, এখন হাঁচি আসছে, হাঁচি আসছে, একটা হাঁচি দিলেন, আপনার স্ত্রী আপনাকে টাইনা ধরবে, এখন বের হন না, 2 মিনিট পরে বের হন। দরজার কাছে আসলে যদি হাঁচি আসে তাহলে ঘর থেকে বের হওয়া যাবে না। এটা আমাদের দেশে আছে। এই এলাকার খবর জানি না, এই এলাকার মধ্যে অনেকগুলি আছে, আমাদের দেশে নাই। আমাদের দেশে এরকম বহুত উদ্ভট হাদিস আছে যেগুলো এখানে নাই। এগুলো মহিলাদের হাদিস। এই আপনার ঘর থেকে বের হবেন, আপনি হাঁচি আসছে, বের হওয়া যাবে না। কেন? হাঁচির মধ্যে খারাপের কি আছে? হাঁচির দোয়া কি বলেন? হাঁচির দোয়া নবীজি বলেন, ইযা আতাসা আহাদুকুম, তোমাদের মধ্যে, বুখারী শরীফ, তোমাদের মধ্যে যদি কেউ হাঁচি দেয়, সেজন্য ফাকুল, সেজন্য বলে কি? আলহামদুলিল্লাহ। হাঁচির দোয়া কি? আলহামদুলিল্লাহ। হাঁচি দিলে আল্লাহর শুকরিয়া কেন আদায় করব? ডাক্তাররা গবেষণা শুরু করে দিয়েছে, কেন হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবো। ডাক্তার গবেষণা করে দেখে, প্রত্যেকটা হাঁচির সঙ্গে মানুষের ভিতর থেকে, মস্তিষ্ক থেকে, রক্তের শিরা থেকে এমন কিছু রোগ বের হয়
যে প্রতি হাঁচিতে হাজার হাজার জীবাণু বের হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতর থেকে বের করে দেন। এজন্য শুকরিয়া আদায় করা কি আলহামদুলিল্লাহ। হাঁচির দোয়া কি আলহামদুলিল্লাহ। দেখবেন হাঁচি দেওয়ার পরে মাথাটা পাতলা লাগে, পাতলা পাতলা মনে হয়, আরাম অনুভূত হয়, আরাম লাগে। এই হাঁচির পরে দোয়া হলো আলহামদুলিল্লাহ। কেন? হাঁচি আমার জন্য কি নিয়ামত, হাঁচি আমার জন্য কি নিয়ামত। কিন্তু আমাদের দেশে হাঁচি একটা গজব। আমার দেশে হাঁচি কি গজব। হাঁচি দিয়ে দিয়েছে দরজার মধ্যে, যাত্রা করেন না, 2 মিনিট পরে যান, একটু পরে যান, এখন যান না, হাঁচি আসছে একটু পরে যান। যে হাঁচিতে রসুল বলতেছেন শুকরিয়ার বিষয় তোমার জন্য রহমত, আমরা বলতেছি হাঁচি হলো গজব। হাঁচি আসছে এখন বের হইলে অলক্ষী হবে, খারাপ হবে, অশুভ হবে, একটু পরে যান, বিকালবেলা যায়, এখন যান না। এগুলো আমাদের কথাবার্তা। মহিলারা বিশেষ করে এটার খুব আমল করে থাকে মহিলারা। আপনি ভুলে যাবেন, তারা বলবো না এই জিনিস। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই খারাপ অভ্যাস থেকে হেফাজত করুক। আমাদেরকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই না, কিছু কিছু ক্ষেত্রে এগুলো হয় আর কি, সব করে করে তা না, সব মহিলাই যেরকম বিশ্বাস করে তাও না, আছে কিছু কিছু আছে। বিশেষ করে আগের মুরব্বী যারা, এরা তো খুব। আমার একটা ঘটনা বলি। আমার প্রথম বাচ্চাটা যখন হইল, আল্লাহ তাআলা প্রথম মেয়ে যখন আমাকে দিলেন, শ্বশুরবাড়ি গেলাম, ওইখানে গিয়ে দেখি দরজার মধ্যে একটা ঝাড়ু দেওয়া আছে, ঝাড়ু ঝুলায় রাখছে। আমার শ্বশুরবাড়ি এলাকার কথা বলতেছি। আমি ঘরে ঢুকার সময় এটা খারাপ লাগলো, তা আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, মেহমান আসতেছে বাড়ি, তোমার ঝাড়ু দিয়ে রাখছো দরজার মধ্যে, তাহলে কি ভিতরে ঢুকবো না কিনা, ঢুকা নিষেধ না কি? বলতেছে না, এটা এই বাচ্চা হওয়ার পরে 7 দিন পর্যন্ত দরজার মধ্যে দিয়ে রাখতে হয়, নাহলে বাতাস বুতাস ঢুকে বাহিরের আলগা আলগা যেটা বলেন আলগা, এই আগলা বাতাস ঢুকে, এই জিনপুরি অত্যাচার করে। আচ্ছা বলেন তো, এই ঝাড়ুর মধ্যে ঝাড়ু দিলে জিনপুরি ঢুকবো না, বাতাস ঢুকবো না, এই কথা, এই হাদিস কোন দিন কোন আলেমে বলল? এটা কোথেকে আসলো? হাসপাতালের মধ্যে যে প্রতিদিন শত শত ডেলিভারি হয়, বাচ্চা হইতেছে, ওইখানে তো ঝাড়ু একটাও নাই, ওইখানে ঝাড়ু কে দেয়? তো এই সব এলাকার মধ্যে কিছু কিছু আছে, দেখবেন বাচ্চা হওয়ার পরে ঘরের মধ্যে একটা হাড্ডি ধুয়ে দেয়, একটা হাড্ডি, মরা গরুর হাড্ডি একটা রেখে দিছে। এই মরা গরুর হাড্ডি আমার উপকার করবে, এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে, আপনার বিবেক কি বলে, ঈমান থাকবে নাকি যাবে? মরা গরুর হাড্ডি একটা, হাড্ডি যে চাপার হাড্ডি একটা ঘরের মধ্যে দিয়ে রাখছে, এখানে যে ঘরে বাচ্চা হয়েছে এখানে একটা হাড্ডি দিয়ে রাখছে, শিয়ালের হাড্ডি, গরুর হাড্ডি দিয়ে রাখছে একটা, এই হাড্ডি বাচ্চার উপকার করবে, এই বিশ্বাস কোনো মুসলমানের বাচ্চা করতে পারে? আমি তো কালেমা পড়ছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার বাচ্চা ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। রসুল বলছেন বাচ্চা হলে আজান দেও, আমরা আজান না দিয়ে আগে হাড্ডি জড়ো করি, এই হাড্ডি একটা রেডি রাখ, কোন দিন আবার লাগে ঠিক তো নাই, আগে ঘরে আনিয়ে রেখে দিই। আজান দেওয়ার লোক নাই, হাড্ডি দেওয়ার লোকের অভাব নাই, এগুলো আমাদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, মনে কষ্ট নিয়েন না, এগুলো আমাদেরকে শেষ করে ফেলছে। আরেকটা আছে এখানে, এটা আমাদের অঞ্চলে না, এবার ছোট বাচ্চা যদি মারা যায়, ওই মা আসরের নামাজের পরে ভাত খায় না, আছে কি না? ছোট বাচ্চা মারা গেছে, আসরের পরে এই মা ভাত খাবে না, এইরকম মা শত শত আছে, আসরের পরে খায় না। কেন গো? যদি আসরের পরে খাই তাহলে বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে খাবার দিব না। চিন্তা করছেন কোন পর্যন্ত গেছে? এই কথা কোনোদিন কোনো আলেম বলছে? আপনারা বলতে পারবেন যে হুজুর শুনছিলাম বান্দোয়ানি মুফতি সাহেব বলছে, এই কথা কাসিমি সাহেব বলছে, এনায়েতুল্লাহ আব্বাসী বলছে, বা অমুকে বলছে, কেউ বলতে পারবেন এরকম কোনো কথাবার্তা? আসরের পরে যদি মা ভাত খায় তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা খাবার দিব না, এটা কোনো বিবেকবান মানুষের কথা বলতে পারে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন শরীফের কথা আল্লাহ বলতেছেন, ওয়াফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো আছে, আল্লাহ বলতেছেন মা তাশতাহি আনফুসুকুম, সেখানে তোমার মন যখন যা চাইবে, যখন মা তাশতাহি আনফুসুকুম, আনফুসুকুম তোমাদের নফস, তোমাদের মন, তোমাদের দিল, তোমাদের ইচ্ছা শক্তি যখন যা চাইবে আমি আল্লাহ তোমাকে সেখানে তখন তাই তোমাকে দান করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে জান্নাতের কথা বলবো, জান্নাতে কি আছে আমাদের জন্যে। তো এই আল্লাহ বলতেছেন তুমি যখন যা চাইবা, এটা কার কথা?
কোরআনে আসছে, আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে আসছে মা তাশতাহি আনফুসুকুম, কোরআন শরীফের আয়াত বলতেছি। আল্লাহ বলেন তুমি যখন যা চাইবা আমি আল্লাহ সেখানে তখন তোমাকে তাই দান করব। এখন যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা, কোনো পুরুষ যদি এই কথা বলে জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে খাবার দিবেন না, তাহলে তার এই কথা আর আল্লাহ পাকের এই কথা কি একই হলো নাকি পার্থক্য হয়ে গেল? পার্থক্য হয়ে গেল। তা আমি কোরআন বলতেছি একরকম, আমি বলতেছি একরকম। কোরআন বলতেছে মন চাইলেই খাবার পাইবা, আসরের পরে আর ফজরের পরে নাই, সেখানে যখন চাইবা তখনই পাইবা। আমি বলতেছি আল্লাহ আমারে খাবার দিব না, এই কথা সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। অতএব এই কথা যদি কোনো মহিলা বা কোনো পুরুষ বলে যে ছোট সন্তান মারা গেলে, ছোট বাচ্চা মারা গেলে আসরের পরে ভাত খাওয়া যাবে না, ওই ব্যক্তি, ওই নারী পুরুষের ঈমান থাকবে না কোরআন শরীফের বিপরীত কথা বলার কারণে। নাউজুবিল্লাহ। আমি এটুকুন বুঝি আর কি, যে আল্লাহ পাকের কথার বিপরীত কথা, বিপরীত আকীদা পোষণ করার কারণে। আমাদের আকীদা কি? আমাদের আকীদা হলো জান্নাত সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের শাস্তি সত্য, জান্নাতের নাজ ও নিয়ামত সত্য। কথা ঠিক কিনা বলেন? জান্নাতের নিয়ামত আমরা বিশ্বাস করি না? বিশ্বাস করি, কোরআনের আয়াতকে বিশ্বাস করি। জান্নাতে খাবার সত্য, জান্নাতের ঘুম সত্য, জান্নাতের হুর সত্য, জান্নাতের নাজ ও নিয়ামত সত্য, জান্নাতের গান বাজানা সত্য, জান্নাতের মদের পেয়ালা শরাব সত্য, জান্নাতের সমস্ত আয়োজন সব কিছু সত্য। মহিলারা বলতেছে না না না, যদি আমি খাবার খাই আল্লাহ আমার জান্নাতে দিব না। এটা আকীদার বাহিরে কথা। অতএব এই কথা যদি কোনো মহিলা বিশ্বাস করে, এই আমল যদি কোনো ব্যক্তি করে, এই কথা যদি কোনো ব্যক্তি বলে, ওই ব্যক্তি ঈমান থাকবে না, আবার কালেমা পড়ে নতুন করে ইসলাম কবুল করতে হবে। এজন্য আমি শুরুতেই বলছি কিছু কিছু কথা এমন আছে যেগুলোর দ্বারা আমরা একেবারে ইসলাম থেকে বের হয়ে যাই, আর কিছু কিছু আছে যেগুলো গুনাহ হয় কিন্তু বের হয় না, শিরিক হয় না কিন্তু গুনাহ হয়। নতুন বাড়ি করলে, নতুন ঘর করবেন আপনি, সেখানে একটা মুরগি জবাই করে রক্ত দেওয়া লাগবে, আছে কি না? কে বলছে এটা? কে বলল? ইসলামের মধ্যে বিধান না। যদি কেউ বিশ্বাস করে কালেমা পড়তে হবে, স্ত্রী তালাক হয়ে যাবে। এটা এত বড় নিকৃষ্ট কাজ, এটা কাফিরদের কাজ, কুফুরি, এটা কুফুরি, ডাইরেক্ট কুফুরি। এটা মুরগির রক্ত না দিলে ঘরে অশান্তি আসবে। কে বলছে এই কথা? যারাই কাজ করছি আজকে এখন কালেমা পড়েন মনে মনে, পরে আবার মুসলমান হন। এত মারাত্মক জিনিস, এটা জাহেরি যুগে ছিল, এটা এ বলির কথা ছিল। আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখছে ওমরের কাছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার এই অঞ্চলের মধ্যে মিশরের মানুষ প্রত্যেক বছর নীল নদের মধ্যে একটা বলি দেয়, এরপর নীল নদে পানি উঠে, আপনি কি বলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইসলামের মধ্যে এগুলো নাই। আমি নীল নদকে বলে দিলাম, চিঠি দিয়ে দিলাম, এই চিঠি নীল নদের মধ্যে ফেলে দিবা, দেখবা আল্লাহ তাআলা পানি দিয়ে দিব। আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের মধ্যে চিঠি ফেলাইছেন শুক্রবার দিন বিকেলবেলা, শনিবার দিন সকালে 20 হাত পানি হয়ে গেছে নদীর মধ্যে। বলছে আর কোনো দিন এই কাজ করবা না, বলি দেওয়ার কথা ইসলামের মধ্যে নাই। রক্ত প্রবাহিত করা, রক্ত বিসর্জন দেওয়া, কোনো প্রাণীকে বিসর্জন দেওয়ার এই বিধান কেবলমাত্র আল্লাহর জন্য কুরবানির সময় আছে, এছাড়া আর কোনো বিধান নাই। ঘরের মাটির নিচে শুরুতে যদি কেউ বিশ্বাস আকীদা নিয়ে করে তাহলে তার ঈমান থাকবে না, সে বের হয়ে যাবে। 2 দিন আগে এক মহিলা জিজ্ঞেস করতেছে আমাকে, হুজুর বাচ্চা পেটে নিয়ে হাঁসের গোশত খাইছি, শাশুড়ি খুব চেতা দিয়েছে আমার উপরে। কেন? বলে পেটের বাচ্চার গলা নাকি হাঁসের মতো হয়ে যাবে, গলার কণ্ঠ হাঁসের মতো হবে। আমি বললাম তো ভালো কথা, তা আপনি কুকিল খান ধীরে ধীরে, বাচ্চার গলা কণ্ঠ কুকিলের মতো সুন্দর হবে, কুকিল খান। এরপরে বললাম যদি আপনি গরু খান তাহলে তো বাচ্চার গলা গরুর মতো হবে, যে ছাগলের গোশত খান তো ছাগলের মতো হবে, তো কিছুই তো খাওয়া যাবে না, তো খাবেন কি? মুরগি যদি খান তো মুরগির মতন কক কক করবে আপনার বাচ্চা। স্বাভাবিক বিবেক যদি থাকে একটা মানুষের, তার এই কথা বলার কথা না। এই মহিলারা এগুলো করে বেশি। বাচ্চার কপালে টিপ দেওয়া, সুন্দর চেহারা, এই কোণার মধ্যে একটা কি দিয়ে দেয়, কালি লাগায় দেয়। কেন? বলে নজর লাগবো, নজর ফুটা কালি। এই কালি পাতিলার নিচে কালি থাকে না, এই কালি লাগায় দেয়, সুন্দর চেহারা। আল্লাহ বলেন ফি আহসানি তাকওয়িম, এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা বনি আদমের চেহারাকে নিজের হাতে, কুদরতি হাতে, নিজের আকৃতি দিয়ে তিনি বানাইছেন। সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আসছে। এটা কোরআনের মধ্যে কি আসছে? ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড় সুন্দর করে অবয়ব দিয়ে আমি সৃষ্টি করছি। আমার এই ফুটফুটে বাচ্চা আল্লাহ তাআলাকে চমৎকার চেহারা বানাই দিছে। এটার মধ্যে আমার স্ত্রী কি করলো? কালি লাগাই দিল, কপালের মধ্যে কালি লাগাই দিল। কেন? বলে কালি লাগাই দিলে নজর পড়বো না। কে বলছে এটা কালি নজর পড়বে না? কোন আলেম, কোন হাদিস,
কোনো ফকি এই কথা কোনোদিন বলছে যে কালি লাগাই দিয়েন? আল্লাহ তাআলা কি সুন্দর চেহারা দিছে, আপনি চেহারার মধ্যে কালি লাগাই দেওয়ার কে? আপনি চেহারার মধ্যে কেন কালি লাগাবেন? যদি কেউ মন থেকে বিশ্বাস করে, আকীদা যদি এরকম হয় যে কালি দিলে নজর লাগবে না, ঈমান থাকবে না, কিন্তু সাবধান, ঈমান থাকবে না, আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন। এগুলো খুব 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 স্পর্শকাতর বিষয়। এই জন্য আজকে থেকে যদি কোনো দিন রাস্তার মধ্যে দেখেন কোনো বাচ্চার কপালে টিপ দেওয়া আছে, হাতের মধ্যে থুতু নিয়া ডলা দিয়া মুছে দিবেন। যদি দোষ হয়, আমার কথা হচ্ছে অমুক হুজুরে বলছে এই কথা, মুছে দিলে সওয়াব আছে, মুছে দিবেন, সওয়াব হবে, নেকি হবে। অতএব আজকে থেকে আমরা এই কাজগুলো যেগুলো বললাম, শনিবারের যাত্রা করা যাবে না, বাস কাটা যাবে না, মঙ্গলবার এই করা যাবে না, সেই করা যাবে না, জানাজা নামাজ পড়া যাবে না, আরও অনেকগুলি বলছি, যেগুলো বলছি সবগুলো। টিয়া পাখির কথাকে বিশ্বাস করা, হাত দেখাইয়া গণকের কথাকে বিশ্বাস করা, এরপরে মুরগি জবাই করে ঘরের নিচে দেওয়া, এরপরে বাচ্চা পেটে থাকলে এই খাওয়া যাবে না, সেই খাওয়া যাবে না, গোশত খাওয়া যাবে না, হাঁস খাওয়া যাবে না, মুরগি খাওয়া যাবে না। এই সকল কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এরকম বহুত আছে, আমি অনেকগুলো নোট করছি এখানে, প্রায় 20-22টা। আর যদি কোনো দিন সময় হয় ইনশাল্লাহ বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুসংস্কার থেকে, এরকম বিদআত থেকে, অনেক কুফরি কথা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 4 রাকাত কাবলাল জুমা।